আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিখ্যাত এক মোগলাই ডিশ, নাম চিকেন কোরমা। এটা বাড়িতে খুব সহজেই বানানো যায় আর খেতে তো খুবই সুস্বাদু হয়। আমি কিভাবে চিকেন কোরমা বানাই আসুন একবার দেখিনি। প্রথমে এখানে 500 গ্রাম মতন চিকেনকে ভালো করে ধুয়ে এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 টিস্পুন ভিনিগার। এখন মাংসগুলোকে ভালো করে এর মধ্যে মেখে নেব। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। চিকেন কোরমার জন্য আমাদের কিছু গরম মশলা লাগবে। এখানে নিয়েছি জায়ফল, জয়িত্রী, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং এলাচ। এগুলোকে একটু শুকনো কড়াইয়ে গরম করে নেব, তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এবার একটা বাটিতে এটা ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব। এখন নিচ্ছি 9টা মতন কাজু। কাজুরও আমাদের গুঁড়োই লাগবে, তাই না, গুঁড়ো করে নিচ্ছি এখানে। ব্যাস, এদিকে কিছুটা কাজ কমপ্লিট হলো। এবার একটা ফ্রাইং প্যানে 4 চামচ মতন তেল নিলাম। তেলটা গরম হোক। আর এদিকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আমরা এটার বিরিস্তা করব। বিরিস্তার জন্য কখনো হাই ফ্লেমে পেঁয়াজকে ভাজবেন না, তাহলে উপর ওপরই ব্রাউন রং হয়, ভেতরটা কাঁচাই থেকে যায়। হালকা ফ্লেমে আমরা পেঁয়াজটাকে ভাজবো। এই যে দেখুন, বেরিস্তা হয়ে গেছে। এটাকে একটা টিস্যু পেপারের উপর রেখে দিলাম। এবার ওই তেলে দেব 1.5 চামচ মতন ঘি। ঘি গরম হলে আমাদের আগে থেকে নুন ভিনিগারে মেখে রাখা চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। চিকেনগুলোকে হালকা আমি একটু ভেজেই নেব। এই যে দেখুন, এই দিকটা ভাজা হয়ে গেছে। মোটামুটি এবার আস্তে আস্তে ভাজা আমাদের হয়েই গেছে। এবার ফ্রাইং প্যান থেকে আস্তে আস্তে তুলে নিতে হবে। চিকেনগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সেই তেলে এবার দেব 1 চামচ জিরে বাটা, 1.5 চা চামচ আদা বাটা, লঙ্কা বাটা দেব 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দেব একটু জল। জল দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে রঙের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ হলুদ। সবকিছু দেওয়ার পর ভালো করে মশলাটা নেড়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমাদের মশলা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমাদের আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে দেব। এখন আস্তে আস্তে মশলার সাথে মাংসকে ভালো করে মাখিয়ে নিতে হবে। 5 মিনিট মতন কষানোর পর এর মধ্যে দেব টক দই, ফ্যাটানো টক দই। আমি এখান থেকে আর মাংসে জল দেব না, আস্তে আস্তে দই দেব আর মশলাকে কষাতে থাকবো। আবার বাকিটা দই এখানে দিয়ে দিলাম। আমি 500 গ্রাম মাংসের আন্দাজে 50 গ্রাম ফ্যাটানো টক দই নিয়েছি। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেক মতন। এদিকে বিরিস্তার অর্ধেকটা আমরা বেটে নেব। এই যে দেখুন, মশলা থেকে তেল বেরিয়েছে। এখন বিরিস্তা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিচ্ছি আমাদের কাজু গুঁড়ো। কাজু গুঁড়ো দেওয়ার পর ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিলাম 1 কাপ মতন দুধ। অনেকে এই রান্নাতে ফ্রেশ ক্রিম ইউজ করে, আমি ক্রিমটা অ্যাভয়েডই করলাম। ব্যাস, রান্না প্রায় শেষের দিকেই। এখন এর উপর ছড়িয়ে দেব আমরা আগে থেকে গরম মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর দেব বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর মিনিট খানেক আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, আজকে চিকেন কোরমা একদম রেডি।
আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল মানে রান্নার নতুন রসায়নকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।